তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ওহ বাবারে, এত ডিস্টার্ব হচ্ছে না রাস্তার ধারে। সকালবেলা ভিডিওটা করতেই বসে গেলাম। রাত্রে ভিডিওটা দেখেছি আপনাদেরকে আগের দিনে। ওই চিঙ্কি মাসি, তারপরে জিমি, ওদেরকে নিয়ে ভিডিও করেছিলাম জামাই ষষ্ঠী নিয়ে। তো ভেবে বলেছিলাম যে আজকে তার আপডেটটা দেব। তো আপডেটটা দিতেই এলাম, দেখলাম কালকে ভিডিও। হ্যাঁ, সেটাও যুক্তিসঙ্গত যে জামাই ষষ্ঠী হতে পারে। মেন আমাদের কথা হচ্ছে জামাই ষষ্ঠী। এই ষষ্ঠীটা গেল জামাই ষষ্ঠী, কিন্তু জামাই ষষ্ঠী যাদের জামাই নেই, যাদের ঘরে ধরুন মেয়ে আছে, ছেলে আছে, এখনো বিয়ে হয়নি, তো মায়েরা তো তাদেরকে নিয়ে ষষ্ঠী পালন করে। আর সত্যি সেগুলো হচ্ছে মা ষষ্ঠীর ধন, ঠিক আছে? তো মা ষষ্ঠীর ধন, তাদেরকে নিয়ে ষষ্ঠী হতেই পারে। কিন্তু তাদেরও দুর্ভাগ্য, এমন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে, বা নিজেরা জড়িয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট হচ্ছে না। কারণ তো অবশ্যই আছে, খারাপ বলবো, এক একদিকে খারাপ, একদিকে ভালো। কেন বলছি, সেদিনকে রাত্রিবেলায় লাইভটা দেখেছি। লাইভটা আমিও দেখেছি, আর পরপর সবার কাছে ঘুরতেই থাকছে। মানে মাসির ওই রিতমের রিতমের মাসিরা যেভাবে রিতমদের বাড়িতে এসে হামলা যুদ্ধ করে গেছে, আর যে মুখের ভাষা মানে প্রকাশ করেছে, সেটাতে মানে কি বলবো, কোনো ভদ্র বাড়িতে এই জিনিসগুলো হয় না, ওই রকম ভাষা ইউজ করে না। সেগুলো বস্তিতে হয়। তবে বস্তিতেও আজকাল মনে হয় অনেকেই, সবাই কাজ নিয়ে ব্যস্ত, আর ঝগড়া করার মতন সময় তারাও পায় না। তারাও প্রচুর কাজ করে বস্তির মানুষজন, বসে বসে এই কি বলবো, ওয়াইটি বা ভিডিও বা সাংসারিক কেচ্ছা ঝামেলা সবার সামনে আনার জন্য বসে নেই। তো বসে নেই ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখলাম, নিজের বোন মানে রিতমের মাসি, রিতমের মাকে এত যাচ্ছে তাই ভাবে, আর রিতম রিতম হচ্ছে বোনপো, এত যাচ্ছে তাই ভাবে কথা বলছে, আর ওপেন লাইভে বলে যাচ্ছে। মানে সেটা সবাই জানুক, সবাই বুঝুক, সবাই দেখুক, এত জঘন্য। এইরকম মানসিকতা নিয়ে কেন আসছে যে সংসারের যা কিছু সব কিছু উজাড় করে দিয়ে দেবো, দিয়ে এখানে দাঁড়িয়ে যাব? তো এটা এটা কি ধরনের আচরণ, কি রকম ব্যবহার? লোকের সামনে নিজেদেরকে, নিজের ফ্যামিলিটাকে ছোট করা হচ্ছে। আর হ্যাঁ, আজকে যে এরকম ঝগড়া অশান্তি ঝামেলা তারা করছে, তারা ভবিষ্যতে কি এইটা টেনে নিয়ে রাখতে পারবে? যে জিনিসটা তারা দেখাচ্ছে লোকের সামনে, সেটা কি তারা সারা জীবন বজায় রাখতে পারবে? একটা হচ্ছে জিমিকে নিয়ে এরা খেলা খেলছে, এটা ভালোই বুঝতে পারা যাচ্ছে। জিমি ওদের বাড়ি গিয়েছিল, আর জিমি যেহেতু এদের বাড়িতে আসা যাওয়া নেই, বন্ধ হয়ে গেছে, সেহেতু ওর মাসির বাড়ি কিন্তু জিমিকে আগলে রেখেছে। আচ্ছা, জিমির মাসির শাশুড়ির কথা বলছি, ওনারও তো বৌমা আছেন ঘরে। তো সেই বৌমা যদি ভবিষ্যতে ওই রকম শুরু করে, তখন পারবে তো সামলাতে, হজম করতে? তো জানি না তাদের ব্যাপারটা তারা করবে। তো যাই হোক, রিতম বলেছিল যে জামাই ষষ্ঠীর দিনে কি জামাই ষষ্ঠী করতে হবে, অন্য একদিনও তো সেটা পালন করা যায়। তো সেটা আদৌ হবে কি না আমাদের কারোরই জানা নেই। রিতম চায় না, আর রিতম চায় না, রিতমের মাও চায় না মনে হচ্ছে জিমিকে। জিমিকে আর ওরা চায় না। আর জিমি যাচ্ছে, বারবার থাকতে পারছে না, চলে আসছে। এটা কিন্তু বলবো জিমিরও দোষ আছে, জিমিকেও অ্যাডজাস্ট করে নিতে হবে। সব সময় ওরা খেতে দিচ্ছে না, এমনও একটা কথা তুলেছে যে ওরা খাবার দিচ্ছে না ঠিকঠাক। তো হ্যাঁ জিমি, বলি, তোমার ওকে খেতে দিয়েছে, তোমার হাজব্যান্ডকে খেতে দিয়েছে, তোমার শাশুড়ি মাই দিচ্ছে। তো সেখানে যে খাবারটা ভালো, মানে মাছই রান্না করুক, মাছের পিসটা যেটা বড়, সেটা তার রিতম তার ছেলেকেই দেবে। কিন্তু সেখানে তুমি আশা করো না যে তোমাকে বড় পিসটা দিবে। তুমি বাড়িতে ছিলে, একা ছিলে মায়ের কাছে, তখন মা তোমাকে যথা সর্বস্ব ঢেলে করেছে, দিয়েছে, সেরাটা দিয়েছে। কিন্তু এখানে এসে তো রিতম আছে, রিতমেরও তো মা আছে, রিতমের মা তো হাতে করে তোমাকে বড় পিসটা দেবে না। এটা কখনোই সম্ভব না। ভবিষ্যতে তোমার কথা তুমি নিজের দিক দিয়ে ভাবতে পারো। তুমি তোমার সন্তান, আজকে এটা হয়তো অনেক দূরের কথা, তুমি তোমার সন্তানকে আগে বেশি ভালোবাসবে, নাকি সন্তানের যে হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, তাকে বেশি ভালোবাসবে? এটা কখনোই না। আর গল্প করতে এসে বসে পড়ছে, ঠিক আছে, তুমি কিছুটা সময় তাকেও ছেড়ে দাও যে হ্যাঁ মা, তোমরা গল্প করো, আমি একটু এই ঘর থেকে আসি। সেইভাবে তুমি বেরিয়ে পড়ো। আবার যখন বেরিয়ে গেল, তখন তুমি এসো। তখন রিতমের মা বুঝতে পারবে যে আমি থাকাতে আসছে না, আমি তাহলে এখন থাকবো না, আমি হয়তো অন্য সময় আসব। কিংবা বাজার যেতে যেতে উনিও বেরিয়ে পড়ছেন, তুমি বলো যে মা তুমি যাও, আমি অন্য দিন যাব।
এরকম কথা বলো, অ্যাডজাস্ট করে নিতে হবে। আর রিতমের মাকেও বলি যে বৌমা হয়েছে, আপনাকেও অ্যাডজাস্ট করতে হবে। আপনি যদি সব সময়তেই ভাবেন যে আমি ওদের সাথে থাকবো, সেটা তো দৃষ্টিকটু। তো সেই জিনিসটা একটু কমান। এক সময় হ্যাঁ, আপনি সব সময় 100% সব সময় আপনি ছেলের সাথে ছিলেন, কিন্তু এখন বৌমা হয়েছে, একটু আপনাকে ত্যাগ করতে হবে। হ্যাঁ, একটু মনের মধ্যে কষ্ট হবে, একটু খারাপ লাগবে, কিন্তু তাই বলে এই নয় যে আপনি সব সময়তেই যাবেন। এটা আপনাকেও একটু মানিয়ে নিতে হবে। আর বড় ধামাকা আজকের হচ্ছে, মেয়ে ষষ্ঠী করেছে জিমির মা। ভালো, সবই ঠিক লাগলো, কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগছিল। ওখানে যদি পাশে রিতম থাকতো তাহলে আরও বেশি মানানসই হতো। তো রিতমেরও দুর্ভাগ্য, রিতম থাকতে পারেনি, আসতে পারেনি সাংসারিক ঝামেলার জন্য। ও চেয়েছিল জিমির বাবা গিয়ে নিমন্ত্রণটা করে আসুক, কিন্তু সেটা তো যায়নি। জিমির বাবা জানি না কোন ধরনের খেলা খেলছে এখানে, জিমির বাবা চায়নি, জিমির বাবা আসেওনি। তো আজকে এইটাই বলার জন্য এলাম যে জিমি জিমিকে নিয়ে জিমির মা ওখানে কি কি একটা রেস্টুরেন্ট, সেখানে গিয়েছিল, ভূতের রাজা দিল বর, সেখানে গিয়েছিল। খুব ভালোভাবে আয়োজন, এত আয়োজন করেছে, মানে জামাই ষষ্ঠীতে ঘরে বসে আমরা অতটা করতে পারবো না, এত আয়োজন এত সুন্দরভাবে। তো সেই আর কি। তারপরে কুলোতে করে প্রদীপ, ধান, দুব্য দিয়ে সব কিছু দিয়ে সন্তানকে তার আশীর্বাদও করেছে, খুব ভালো লাগলো। কিন্তু একটা জায়গা ফাঁকা লাগছিল রিতমের জন্য, রিতম কোনোদিন সেই জায়গাটা পূরণ করতে পারবে কিনা জানি না, তো সেটাই ফাঁকা লাগছিল। তবে হ্যাঁ, এটা বাস্তব সত্য যে হ্যাঁ, মেয়ে ষষ্ঠী হয়, মেয়ে ষষ্ঠী কেন হবে না, আমি তোমার পক্ষে আছি। কেন মন খারাপ করে বসে থাকবে, সেটা বলছিল জিমির মাও বলছিল, কেন মন খারাপ করে বসে থাকবে, ভালো করে সাজগোজ কর, চল আমার সাথে চল। দিয়ে গিয়েছিল মেয়েকে নিয়ে, ভালোই ষষ্ঠী পালন হলো। তো এই কি বলবো, এগুলো গল্পের মধ্যে হয়ে থাকে, এগুলো যে বাস্তবে এতটা সত্যি হবে সেটা আমরা স্বপ্নেও ভাবিনি। আর কোনো মাই এইভাবে মেয়ে ষষ্ঠী করে না, এটা সব কিছু যেন অবাস্তব লাগছে। আর অবাস্তব না, এটা একটা মানে বাড়ানোর জন্য, ওয়াইটিতে সব কিছু বাড়ানোর জন্য এই জিনিসটা ওরা করে যাচ্ছে, সেটা তো বুঝতে পারা যাচ্ছে সব কিছুই। তো মোটামুটি ভালোই কাটলো জামাই ষষ্ঠী, হাসছিল, হেসে হেসে খুব খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বিল দেওয়ার সময় বলছে, দেখো এটা কিন্তু আমার ফোন না, এটা মায়ের ফোন, এই ফোন থেকে বিল পেমেন্ট করব, তোমরা আবার ভেবো না। মানে ওরা কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, বলছে দেখো এটা মায়ের ফোন, এই ফোনটা থেকে বিল পেমেন্ট করছি, এটা আমার ফোন নয় কিন্তু। তখন পাশ থেকে মা বলছে হ্যাঁ হ্যাঁ ওরা জানে যে এই ফোনটা আমার। তো এই হচ্ছে ব্যাপার। তো আর কি বলবো, এইখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জামাই ষষ্ঠী ভালো কাটিয়েছেন আশা করি। আর আসছি, টাটা, আবার চলে আসবো নতুন কিছু নিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কিছু নিয়ে আবার চলে আসবো। টাটা সবাইকে।